মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি ও প্রতিবেশীদের কড়া হুঁশিয়ারি ইরানের। সৌদির ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা। ইরান সফরে পাক সেনাপ্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। সেপ্টেম্বরে আরও 3 লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন, দাবি জেলেনস্কির। ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিতে শুভেন্দুকে ফোন বিহারের মুখ্যমন্ত্রীর। কলকাতায় দুদিনে বন্ধ 2 শতাধিক হোটেল, শোকজ 25টিকে, বিপাকে হাজারো বাংলাদেশি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র তেহরানকে যুদ্ধ বন্ধে চুক্তিতে বাধ্য করতে অর্থনৈতিক যুদ্ধ শুরু করলে মার্কিন কোম্পানিগুলোয় হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই একই সঙ্গে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি ওয়াশিংটনের অর্থনৈতিক যুদ্ধে অংশ নেয় তাহলে তাদেরও শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের স্বার্থে আঘাত হানা হবে, এবং হরমুজ প্রণালী তো নয়ই, পারস্য উপসাগরের অন্য কোনো জায়গা থেকেও এক ফোঁটা তেল রপ্তানি হতে দেওয়া হবে না। ইরানের রাষ্ট্র গণমাধ্যমকে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা শুধু সামরিক ঘাঁটিগুলোয় হামলা চালিয়েছি, কিন্তু তারা যদি আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে চায় তাহলে যুক্তরাষ্ট্রের তেল ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ইরানের আশপাশে এবং অন্যান্য জায়গায় রয়েছে, আমরা সেগুলোই হামলা চালাবো। ট্রাম্প তার পরিকল্পনা বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত ভূমিকম্পের মতো হবে বলেও হুঁশিয়ারি দেন রেজাই। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের লোহিত সাগর লাগোয়া ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা চালানো হয়েছে। সোমবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও বলেছে, ইয়ানবু বন্দর থেকে প্রায় 63 নটিক্যাল মাইল পশ্চিমে হামলায় জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়। কোম্পানির এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, হামলার পর জাহাজে থাকা সব কর্মী নিরাপদে আছেন বলে জানিয়েছে ইউকেএমটিও। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনার লক্ষ্যে ইরান সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সোমবার তেহরানে পৌঁছানোর পর ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বার্তা সংস্থা ফার্সের তথ্য মতে এই সফরকালে আসিম মুনির ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সোমবার জারি করা এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, সেনাপ্রধানের এই সফর আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রসারে পাকিস্তানের প্রচেষ্টার একটি অংশ। আইএসপিআর আরও জানায়, এই সফরকালে আসিম মুনির মধ্যপ্রাচ্য সংঘাতের একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার ওপর মনোযোগ দেবেন। ফিল্ড মার্শাল মুনিরের সঙ্গে আছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। আসছে সেপ্টেম্বরে রাশিয়ার সেনাবাহিনীতে 3 লাখ নতুন সেনা নিয়োগ দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী 18 থেকে 20 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাশিয়ার পার্লামেন্টে নির্বাচনের পর শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি করেছেন। রোববার রাজধানী কিয়েভে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় জেলেনস্কি বলেন, 2027 সালের মধ্যে সেনাবাহিনীতে নতুন 5 লাখ সেনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে মস্কো। প্রস্তাবিত এই 5 লাখ সেনার মধ্যে 3 লাখকে নিয়োগ দেওয়া হবে সেপ্টেম্বরে। রাশিয়ার দূরবর্তী অঞ্চলগুলোতে সৈন্য সমাবেশের মাধ্যমে সংগ্রহ করা হবে এই সেনাদের। সংবাদ মাধ্যম ও অন্যান্যদের দৃষ্টি এড়াতে বড় শহরগুলোতে সেনা সমাবেশ করার কোনো পরিকল্পনা নেয়নি তারা, কিন্তু যে গোপনীয়তা রক্ষার জন্য তারা এ পদক্ষেপ নিয়েছে তা সফল হবে বলে আমরা মনে করি না। তবে নতুন সেনা নিয়োগ করলেও রুশ বাহিনী সফল হবে না বলে দাবি করেছেন জেলেনস্কি। সাংবাদিকদের তিনি বলেছেন, নতুন 3 লাখ সেনা নিয়োগ করবে রাশিয়া, কিন্তু বেশি দিন তাদের রাখতে পারবে না। ইউক্রেনীয় বাহিনী তাদের সবাইকে শেষ করে দেবে। ভারতের বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল রোববার ফোনে কথা বলেছেন। এ সময় তিনি ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিতে শুভেন্দুকে অনুরোধ জানান। এক্সে এক পোস্টে বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, ফারাক্কার সব গেট খুলে দিলে নদীর স্বাভাবিক প্রবাহ সহজ করবে এবং বিহারের বন্যা পরিস্থিতি স্বাভাবিকে সহায়তা করবে। সম্রাট চৌধুরী এক্সে লিখেছেন, গঙ্গা নদীর পানি বৃদ্ধি ও বিহারের বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে ফোনে কথা বলেছি এবং ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি। ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে দিলে গঙ্গার পানি প্রবাহ সুগম হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ ব্যাপারে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। বর্তমানে বিহারের নিরাপত্তা ও ত্রাণ কার্যক্রমই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে ভারতের বিহার ও উত্তরপ্রদেশে অতিরিক্ত বৃষ্টির কারণে নদীর পানি বিপদ সীমা অতিক্রম করলে
দেশটির প্রশাসন বাঁধের সুরক্ষায় ফারাক্কার সবকটি গেট খুলে দেয়। এর ফলে উজানের আটকে থাকা বিশাল পানিপুঞ্জ গঙ্গা হয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে, যা বাংলাদেশে এসে পদ্মা নদী নামে প্রবাহিত হয়। ফারাক্কার উন্মুক্ত পানি পদ্মায় আসা মাত্র নদীর পানি দ্রুত বাড়ে এবং অতিরিক্ত পানির চাপে পদ্মা থেকে তা গড়াই, মধুমতি ও আড়িয়াল খাঁ সহ অন্যান্য শাখা নদীতে ছড়িয়ে পড়ে। পানি প্রবেশের এই ঢলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা ও শরীয়তপুরের পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দেয়। একই সাথে নদীতে প্রচণ্ড স্রোত তৈরি হয়ে তীব্র নদী ভাঙন ও ফসলি জমি তলিয়ে যাওয়ার বিপর্যয় ঘটে। কলকাতার নিউ মার্কেট এলাকার একের পর এক হোটেল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সেখানে অবস্থানরত হাজারো বাংলাদেশি পর্যটক। মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর পর অগ্নি নিরাপত্তা বিধি মানা হচ্ছে কিনা তা যাচাইয়ে অভিযান শুরু করে কলকাতা পুলিশ, পৌরসভা, দমকল ও বিদ্যুৎ বিভাগ। মাত্র 2 দিনের ব্যবধানে কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত মার্কুইজ স্ট্রিট, কলিন স্ট্রিট, সদর স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটে বন্ধ করে দেওয়া হয়েছে 2 শতাধিক হোটেল। এমন অবস্থায় বিপাকে পড়েছেন হাজার হাজার বাংলাদেশি পর্যটক। পর্যটক সুরক্ষায় জিরো টলারেন্স অবস্থান নেয়ার কথা আগেই জানিয়েছিল সরকার। মির্জা গালিব স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওই দিন সন্ধ্যা থেকেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান শুরু করে নিউ মার্কেট থানার পুলিশ। উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেই অভিযানে অংশ নিয়ে বেশ কয়েকটি হোটেল বন্ধ করেন। এর মধ্যেই কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা, দমকল ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কলকাতার ৩,৫০০-এর বেশি হোটেলের নিরাপত্তা বিধি পর্যালোচনা করবে। বৃহত্তর কলকাতার ক্ষেত্রে এই তদন্ত কমিটি এতটা সক্রিয় না হলেও নিউ মার্কেট এলাকায় রীতিমতো কড়া অবস্থান নিয়েছে এই কমিটি। এদিকে অগ্নি নিরাপত্তা বিধি যথাযথভাবে না মানায় 25টি হোটেল ও রেস্তোরাঁকে শোকজ করেছে কলকাতা পৌরসভা। নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা দ্রুত কার্যকর না করলে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। পৌরসভা সূত্রে জানা গেছে, এর আগে একাধিকবার সতর্ক ও নোটিশ দেয়া হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অগ্নি নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এ কারণে এবার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, 25টি হোটেল ও রেস্তোরাঁকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে কেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে না। পাশাপাশি ডিভিশনাল ফায়ার অফিসারদের উপস্থিতিতে শুনানিতে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হবে। শুনানিতে প্রতিষ্ঠানগুলোর বক্তব্য এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা বাস্তবায়ন করা হয়েছে তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হুমায়রা নাওচিন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।